আমি ডাইরেক্ট কবরে চলে যাইতে পারি, কবরে গিয়া কবরের যে আছে মুর্দা আছে তাদের সঙ্গে কথা বললে আসতে পারি। আল্লাহু আকবার, জোরে বলেন। কথা বললে আসতে পারো, তো এটার নাম তো বেড়াগিরি না। তো বাবা তুমি মুর্দারের কাছে গিয়া কথা বললে আসতে পারো, আর আমি কি করি জানো নি? আমি যদি ডাক দেই, এই মুর্দাররা তোমরা সকলে দৌড়ায় চলে আসো, সকল রূহ মুর্দার দৌড়ায় আমার দরবারে চলে আসবে। আমাদের পীর এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একজন, ঠিক কিনা জোরে খান। আমার বাবাজি এই পীর এবং মুরব্বী পায়াও যদি আমরা পথ হারা হয়ে যাই, আমার মতন কপাল ফুরা, আপনাদের মতন কপাল ফুরা আসমানের নিচে জমিনের উপরে নাই, ঠিক কিনা জোরে খান। আমার বাবাজিরা দেখেন, এখন আপনারা অনেকে কইতে পারেন যে আল্লাহু আকবার, হুজুরের কাছে বায়াত হইছি। আমার বাবাজিরা বায়াত হইয়া বছরে একবারও আমরা হুজুরের দ্বারে কাছে আসি না, তে আমরা কিভাবে আমরা হুজুরের কাছ থেকে সহবত পাইব? আমরা বায়াত হওয়ার পরে আমি যে প্রত্যেক মাসে আমি কিভাবে চলতেছি, কিভাবে উঠা বসা করতেছি, আমার ঘরের যা কিছু আছে সব কিছু হাল হাকিকত আমার পীর সাহেবকে জানাইতে হবে। আল্লাহু আকবার। এমনকি আল্লাহু আকবার একখানা ঘটনা বলি আমার বক্তব্য শেষ করব। আমার বাবাজিরা, ভারতের সেরহিন্দ শহরে একজন বড় মুজাদ্দেদ, মুজাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহি আলাইহি। এত বড় মুজাদ্দেদ কাকে বলে? যে আল্লাহু আকবার, দিনের মুজাদ্দেদ, দিনের সংস্কারক যাকে বলা হয়, দিনের হাতিয়ার। এই মুজাদ্দেদে আলফে সানির কাছে 10টা বছর পর্যন্ত একটা লোক মুরিদ হইয়া ওনার কাছে উঠা বসা করে, চলাফেরা করে। 10 বছর যখন পূর্ণ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তখন আমার বাবাজিরা আল্লাহ তাআলা আল্লাহর ওয়ালিদেরকে ভিতরে এমন একটা ইলম আল্লাহ জানায়া দেয়। আমার বাবাজিরা ওই কিতাবের মধ্যে আসছে যে মুরিদের ভিতরের কল্পনা জল্পনার খবরটাও এলহামের মাধ্যমে আল্লাহ জানায়া দিতে পারে পীর সাহেবকে। জোরে বলেন আল্লাহু আকবার। কিভাবে? দেখেন, আল্লাহওয়ালাদের কাছে শয়তান ফেল, ভালো মানুষ না বুড়া মানুষ আল্লাহওয়ালারা, আল্লাহর ওলিরা বলতে পারে। আমি ওই দিকে যাব না। আমার বাবাজিরা দেখেন, তখন 10 বছর আলফে সানি রহমাতুল্লাহি আলাইহির কাছে উঠা বসা করছে। তখন মুরিদ আয়াত সামনে আসা তাড়াহুড়া করতেছে। পীর সাহেব বলতেছে, কি বেটা, কি হইল তোমার? হুজুর 10 বছর আপনার খেদমত করছি, আপনার কাছে বায়াত হইছি, কোনো কিছু পাইলাম না। পাইছো না? আল্লাহু আকবার। পাও নাও তুমি? না হুজুর। এখন কি করবা? চলে যাব। তবে যাও, চলে যে যাইবা, তোমার ভিতরে তুমি কি হাসিল করছো আগে বইলা দাও। হুজুর আমি 10 বছর থেকে আপনার খেদমত করে আপনার পিছনে আপনি আল্লাহর ইবাদত এমনভাবে করছেন, কিন্তু আপনার থেকে আমার একটা পাওয়ার আসছে। পাওয়ারটা হইল হুজুর আমি ডাইরেক্ট কবরে চলে যাইতে পারি, কবরে গিয়া কবরের যে আছে মুর্দা আছে তাদের সঙ্গে কথা বললে আসতে পারি। আল্লাহু আকবার, জোরে বলেন। কথা বললে আসতে পারো, তো এটার নাম তো বেড়াগিরি না। তো বাবা তুমি মুর্দারের কাছে গিয়া কথা বললে আসতে পারো, আর আমি কি করি জানো নি? আমি যদি ডাক দেই, এই মুর্দাররা তোমরা সকলে দৌড়ায় চলে আসো, সকল রূহ মুর্দার দৌড়ায় আমার দরবারে চলে আসবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবা এটা বেড়াগিরি না। বেড়াগিরি হইল 10 বছরের ভিতরে আমার মাথা থেকে পা পর্যন্ত কোনো সুন্নত আমার সুন্নতের বাহিরে আমি চলছি, কোনোদিন নামাজ আমার কাজা হয়েছে?
না, নামাজ কাজা হয়েছে না। সবচাইতে বড় মুজেজা, সবচাইতে বড় গর্বের বিষয় হলো এই যে আমি যে 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে নিয়ে নামাজ আদায় করতে পারছি, এটা হলো সবচাইতে বড়, ঠিক কিনা? কৌজুর এমুক হুজুর দিয়ে ডিম ফুদিলে সিদ্ধ হয়ে জায়গা, এটার নাম কামালিয়ত না। কামালিয়ত হইল মাথা থেকে পা পর্যন্ত আমার পীর সাহেব, আমার পীর সাহেবের কাছে ছাত্ররা ওটা আসা যাওয়া করে কিনা, হক্কানি আলেম উলামা আসা যাওয়া করে কিনা সেটা দেখবেন। আর আমাদের পীর সাহেব আল্লাহু আকবার, আল্লাহর কোরআনের পরে নির্ভরযোগ্য কিতাব হইল বুখারী শরীফ, ঠিক কিনা জোরে কোন? যেই বুখারী শরীফ আল্লাহ দরজ দিতেছেন, ছাত্রদেরকে বুঝাইতেছেন, পড়াইতেছেন, আর ছাত্ররা বলতেছেন যে আমাদের উস্তাদজি বুখারী শরীফ পড়াইতেছে, এটা হলো সবচাইতে গর্বের বিষয়, ঠিক কিনা জোরে কোন? আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি আজ্জা ওয়া জাল্লা সহিহুল বুখারী। আল্লাহর 30 পারা কোরআন, 30 পারা কোরআনের পড়ে নির্ভরযোগ্য সহিহ বুখারী কিতাব, এই কিতাব দরজ দেয়। আমাদের পীর সাহেবের কাছে হাজার হাজার আলেম ওলামা আসে, আমাদের পীর সাহেবের কাছে হাজার হাজার তলেবে ইলম আসে। এটা হইলো আসল পীর, ঠিক কিনা জোরে কোন? আমার বাবাজিরা, এলাকাবাসীদেরকে বলবো, এখন আমরা চিনলাম না হুজুরও, বাকাইলের হুজুর জয়নালউদ্দিন রহমাতুল্লাহি আলাই, আমাদের এই যে আমার বাবাজিরা সিলেটের জমিনে, আল্লাহু আকবার, একজন পীর, আল্লাহু আকবার, যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তখন বলা হইতেছে আইরে আমরা চিনলাম না, দিগলবাড়ির আমরা চিনলাম না, তাকতে কাছে আড়াইলে দাও। ও ধর্মবাসী, এখন চিনব না, যখন আমাদের কাছ থেকে আড়াল হয়ে যাবে তখন আমাদের পীর সাহেবকে আমরা চিনব, এখন তাকতে আমরা চিনব না। সিলেটবাসীরা বলতো, হবিগঞ্জবাসীরা, আমরা তো তাকে চিনলাম না, এ তো লোক দীক্ষা জানাজার মধ্যে এত মানুষ দেখে বলতেছে আল্লাহু আকবার। এজন্য আমরাও আজকের থেকে আমাদের উস্তাদ, আমাদের পীর সাহেব যেইভাবে বলে আমরা সেইভাবে চলবো, আর পীরের কাছ থেকে আমরা সোহবত হাসিল করব। হুজুর আমাকে আপনি এই তালিম দেন আদবের সহিত। আমার বাবাজিরা, আল্লাহর মাকবুল বান্দা এই জায়গার মধ্যে আসছে, আল্লাহ নবীর একখানা বাগান তৈরি হয়েছে, আল্লাহ পছন্দ করছেন বিদায় এত বড় একখানা মাদ্রাসা এই গ্রামের মধ্যে দাঁড়াইছে। আমার বাবাজিরা, আমরা সকলেই